বারবার মেয়াদ বাড়িয়েও শেষ হচ্ছে না চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পগুলো, লুটপাটের অভিযোগ। ভাষার মাস শুরু, বিকেলে 21শে বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে, ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বিগত সরকারের আমলে চট্টগ্রাম অঞ্চলে নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ নির্মাণ, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন সহ অবকাঠামো নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছিল 10,200 কোটি টাকা। বছরের পর বছর ধরে নানা অজুহাতে বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। এর মাধ্যমে সরকারি অর্থে লুটপাট হচ্ছে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সিডিএর পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশনে পানি উন্নয়ন বোর্ডকে 2018 সালে বরাদ্দ দেওয়া হয় 1,620 কোটি টাকা। নানা অজুহাতে প্রকল্পের মেয়াদ বাড়ানোর কারণে প্রকল্প এলাকায় বর্ষা এলেই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। জমি অধিগ্রহণের টাকাও সময়মতো পরিশোধ না করারও অভিযোগ রয়েছে। প্রকল্পের মেয়াদ ছিল 2024 সালের জুন পর্যন্ত, কিন্তু বাস্তবে কাজ হয়েছে মাত্র 34%। একইভাবে পটিয়ার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের আওতায় 2021 সালে বরাদ্দ দেওয়া হয় 1,158 কোটি টাকা। 4 বছরে কাজ শেষ হয়েছে মাত্র 25%। প্রকল্প বাস্তবায়নে ধীরগতির অভিযোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে। পটিয়ার এমপি সাবেক হুইপ শমসুল হক চৌধুরী যে একটা সিন্ডিকেট, ওই সিন্ডিকেটের মধ্যে পটিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী থেকে শুরু করে ঠিকাদার থেকে শুরু করে এরা সবাই একটা সিন্ডিকেট করে এদের যোগ সাজসে। এদিকে সাগরের লোনাপানি থেকে রক্ষা পেতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করার কথা জানান স্থানীয়রা। আর যেসব এলাকায় প্রকল্পের কাজ চলছে তাতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। সরকার মনোহর নেই, আমরা বেরিবাঁধের একদম লোকাল আমাদের বাড়ি, কিন্তু গতদিনেও যে নুনাপানি এখন ঢুকছিল সেই নুনাপানির ভুক্তভোগী আমরা। আর এই বেরিবাঁধানোর ব্যবস্থা যেন বর্তমান সরকারে করে। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ নেওয়ার কথা স্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, তবে অজুহাতের শেষ নেই তাদের। বেড়িবাঁধ নির্মাণটা ল্যান্ড অ্যাকুইজিশনের সাথে জড়িত দেখে বেড়িবাঁধ নির্মাণে আমাদের প্রোগ্রেসটা কম। এগুলোর যখন একটা সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস হবে তখন হয়তো আমরা বেড়িবাঁধের কাজটা পুরো দমে করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়ে ক্ষুব্ধ নাগরিক সমাজ। প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ডের কোথায় কি কাজ করছে এটি বার্ষিক একটি প্রতিবেদন প্রতিটি বিভাগে দেওয়ার জন্য আমাদের তথ্য অধিকার আইনের মধ্যে আছে। প্রতি বছর একটি প্রতিবেদন পাবলিকলি তাদের দেওয়া উচিত। বর্ষার আগে প্রকল্প শেষ করার দাবিও তুলেছেন তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। আজ শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে হবে বাঙালির প্রাণের এই মেলা। বিকেলে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে প্রস্তুত মেলার স্টল ও প্যাভিলিয়নগুলো। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ শিরোনামে এবারের বইমেলা লেখক প্রকাশকদের কাছে কিছুটা ভিন্ন। তাই মেলার মাস জুড়ে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, সবকিছু ঠিক থাকলে বিকেল 3টায় এবারের বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে। ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। বয়ানে নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা সহ নানা বিষয়ে আলোচনা করা হচ্ছে। প্রথম পর্বে অংশগ্রহণ করছেন 41 জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন 22 জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। এদিকে ইজতেমা উপলক্ষে মুসল্লিগণ ও যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রো রেলের পক্ষ থেকে অতিরিক্ত 6টি ট্রিপের মাধ্যমে যাত্রী সেবা দেওয়া হবে।
মুসলিম ভাইয়েরা একত্রিত হয়েছেন ইজতেমার জন্য। এটাকে আলমী ইজতেমা বলা হয় এবং ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আলমী শুরার ইজতেমা 31/1/2 এটা অনুষ্ঠিত হচ্ছে। দিন আমাদের মধ্যে ভালো করে বুঝে আসে, আমরা ইনশাল্লাহ এই জন্য এখানে অবস্থান করছি। Alhamdulillah, I came for the Ijtima of Bangladesh. I heard some bad about Bangladesh before I come here. After I come here, I will see and I hearing everything is better and good. এদিকে আজ বিকাল 4টার মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি নামে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। মেহেদী হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ 7 দফা দাবিতে বুধবার থেকে আমরণ অনশন শুরু করে তিতুমির কলেজের 5 শিক্ষার্থী। পরে তাদের সাথে যোগ দেন আরও 9 জন। চলতে থাকে সড়ক অবরোধ করে বিক্ষোভ। আর শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হয় নতুন কর্মসূচি। বিকাল 4টার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। এটার জন্য দায়ী থাকবে রাষ্ট্রের সেই অকার্যকর প্রশাসন, যারা নিজেরাই জানেন না শিক্ষার্থীদের পালস সম্পর্কে, শিক্ষার্থীদের স্পন্দন শক্তি সম্পর্কে তাদের ধারণা নেই। শুক্রবার রাতে সড়কে নামে হলে থাকা নারী শিক্ষার্থীরাও। এতদিন হয়ে গেছে আমাদের আন্দোলনের, মেনে নেওয়ার কোনো নাম নেই। আমাদের প্রতিবারই মূলা ঝুলিয়ে দিচ্ছে, যার কারণে আমরা বাধ্য হয়ে এক পর্যায়ে আমরা হলের মেয়েরা আসতে বাধ্য হয়েছি। শিক্ষার্থীদের দাবি তাদের আন্দোলন যৌক্তিক। আমরা কতক্ষণ অনশন করবো এটা পুরোটাই সরকারের উপর ডিপেন্ড করতেছে। সরকার যদি আমাদের দাবি পূরণ করে ঘোষণা দিয়ে দেয় আমাদের বিশ্ববিদ্যালয়, তাহলেই তো আমরা অনশনটা থেকে সরে যাই। আমাদের এই জনদুর্ভোগ যেটা সৃষ্টি হচ্ছে আমাদের কারণে, সেটা থেকে আমরা সরে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রশাসনিক কাঠামো ছিল, এটার আন্ডারে 7টা কলেজ ছিল। সো এটা সব কিছু নিয়ন্ত্রণ হতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সো এখন আরেকটা কাঠামো তৈরি করতে যাচ্ছে, যেটার আন্ডারে 7টা কলেজ নিয়ন্ত্রণ হবে, যেটা সর্ট অফ হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো। আমরা মনে করি আমাদের যে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে অবকাঠামো দরকার সেটা আমাদের আছে। এখন আমরা রাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিলাম, তারা একটা কমিটিও করেছিল, ভিজিবিলিটি টেস্ট নামে একটা কমিটি করেছিল। কিন্তু দুঃখের বিষয় সেই ভিজিবিলিটি যে কমিটি সেটা আমাদের স্পটে আসেনি। রাত 1টার দিকে তিতুমিরের সামনের সড়কের একাংশ খুলে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। আজ থেকে 9 মাসের জন্য বন্ধ হয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ। জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপটি ভ্রমণের সময় শেষ হয়েছে গত 31 জানুয়ারি। প্রতি বছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে যাতায়াত করে থাকে পর্যটকরা, কিন্তু এবছর 31 জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করেছে সরকার। কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে 31 জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনগামী জাহাজগুলো চলাচলের শেষ সময় ছিল। এরপর থেকে আর কোনো পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে চলাচল করতে দেওয়া হবে না। এক সময়ের অনগ্রসর সিরাজগঞ্জের চৌহালির এনায়েতপুর এখন শিক্ষা বিস্তারে দেশের অনন্য গ্রাম। গ্রামটিতে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল সহ 15টি বিদ্যাপীঠে পড়ালেখা করছে 10,000-এর বেশি শিক্ষার্থী। এসব প্রতিষ্ঠানে আছে বিদেশি শিক্ষার্থীরাও। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের এনায়েতপুরের সন্তান সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ডাক্তার আমজাদ হোসেন নিজ গ্রামে তার শ্বশুরের নামে গড়ে তোলেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, নার্সিং কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ। বিশ্বমানের আধুনিক চিকিৎসা সেবা ও শিক্ষা বিস্তারে এসব প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা রাখছে। স্বল্প খরচে বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ পেয়ে সন্তুষ্ট দেশ বিদেশের শিক্ষার্থীরা। 3.5 থেকে 4 লক্ষ টাকার মধ্যে আমার শিক্ষাকালীন সময়টা আমি শেষ করতে পারছি। আমার এখানে ভর্তি হওয়ার সবথেকে বড় বিষয় ছিল সিকিউরিটি। আমাদের জন্য এখানে যে ফ্যাসিলিটিসগুলো আছে ও সবই টপ ক্লাস। মানবিকতার অনন্য নিদর্শন ও জ্ঞান চর্চা বিকাশে
প্রতিষ্ঠানগুলো এখন দৃষ্টান্ত, বিশ্ব দরবারে প্রশংসিত বলে জানান প্রতিষ্ঠান প্রধানরা। এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে, এই মেডিকেল কলেজকে ঘিরে জ্ঞান চর্চা পৃথিবী জুড়ে এখানে সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি এখানে করা হয়। এক কথায় বলতে গেলে এটা একটা শিক্ষার হাব। পর্যায়ক্রমে আমাদের এখানে সুনামের সঙ্গে লেখাপড়া হয় এবং দেশি এবং বিদেশি স্টুডেন্ট সহ এখন প্রতি বছর 100 জন ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়। এদিকে গ্রামটিতে ঐতিহ্যবাহী এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এবং ডাক্তার এম আমজাদ হোসেনের গড়া 5টি শিক্ষা প্রতিষ্ঠান সহ স্থানীয় সমাজসেবীদের উদ্যোগে গড়ে উঠেছে আরও বেশ কয়েকটি শিক্ষালয়। এনায়েতপুরের এই পূর্ণভূমির মতো শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক গ্রাম আমার জানা মতে আর বাংলাদেশের কোনো পল্লী অঞ্চলে আছে কিনা আমার জানা নেই। শিক্ষা নগরী হিসাবে সরকার যেন স্বীকৃতি দেয়। এখান থেকে পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, এটা আমরা এনায়েতপুরবাসী আনন্দের সাথে গ্রহণ করি। এটা নিয়ে আমাদের খুবই গর্ববোধ করি। আমরা মনে করি যে এরকম শিক্ষার প্রতি এত ক্ষুদ্র গ্রামে বাংলাদেশের আছে কিনা সন্দেহ আর কি। শিক্ষার আলো ছড়ানো গ্রামটি নিয়ে গর্বিত এলাকাবাসীও। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছে 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বারবার মেয়াদ বাড়িয়েও শেষ হচ্ছে না চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পগুলো, লুটপাটের অভিযোগ। ভাষার মাস শুরু, বিকেলে 21 বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে, ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।